কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না, কারণ একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট করতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয় আপনারা প্রত্যেকেই সে বিষয়ে খুব ভালোভাবেই জানেন। এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে আবার ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। তো এই তো দেখেন, প্রথমে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে ভাবছি সকালে আগে রান্নাবান্না কাজগুলো সেরে নিব, তারপর অন্যান্য কাজকর্ম করব। তো আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, রোজ রবিবার। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় মেয়ের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, জীবনে যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, ওই যে ভিডিও শুরুতে এই যে বললাম যে কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করেন না, তো সে বিষয়ে একটু বলি। তো প্রথমে একটা কথা বলে কিন্তু আপনারা সবাই সবার উপর দিয়ে নেবেন না। তো যারা যারা আর কি এরকম করে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। তো সেই কথাগুলো হচ্ছে, আমি একদম সাদা দিলে বলতে পারবো, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আমি কারো ভিডিও যদি ক্লিক করেও ফেলি, মানে সেই ভিডিওটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কখনো বেরোই না। যদি আমার কাছে ভালোও না লাগে, আমি ভিডিওটা চালিয়ে রেখে অন্যান্য কাজকর্ম করি, তারপর ভিডিওটা ফুল ওয়াচ করি। আর যাদের যাদের ভিডিও ভালো লাগে তো সেটা আমি মন থেকে দেখি। আর যে কোনো ভিডিও দেখার আগে আমি একটা লাইক করে নিই, লাইক করে নিয়ে তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর গঠনমূলক একটা কমেন্টস করে তারপর বেরোই। তো আমি যদি সবার ভিডিও ফুল ওয়াচ করতে পারি, তো আপনারা কেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন না? তো প্লিজ দয়া করে একটু বলবেন। তো সব কিছু পরে একটা কথা মনে রাখবেন, উপরে কিন্তু একজন আছেন, উনি কিন্তু সব দেখতেছে যে কে কী করতেছে, কে কার জন্য ভালো করতেছে, কে কার জন্য খারাপ করতেছে। তো একটা কথাই বলবো যে আমি যদি কারোর জন্য খারাপ করে থাকি, তাহলে উনি অবশ্যই আমার জন্য কখনো বা কোনো না কোনোভাবে আমার জন্য খারাপ করে রাখবেন। আর আমি যদি কারোর জন্য একটু হলেও ভালো করে রাখি, তাহলে উনি আমার জন্য একটু হলেও বিন্দু পরিমাণ হলে ভালো কিছু রাখবেন, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এটাই বলতে পারি যে আমি যাদের যাদের ভিডিওতে লাইক করি, কমেন্টস করি, প্রত্যেকের ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কখনো ভিডিও থেকে বেরোই না। তো আপনাদের কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো না লাগে দয়া করে ক্লিক করবেন না, ক্লিক করে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে বেরিয়ে যাবেন না। এতে আপনি তো আমার কোনো উপকার করলেনই না, বরং আমার চ্যানেলের আরও ক্ষতি করলেন। তো যদি ভালো লাগে, মন থেকে যদি দেখতে চান, তাহলে ভিডিওটাতে ক্লিক করবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর গঠনমূলক একটা কমেন্টস করবেন। আর আপনি যদি আপনার কাছে যদি বেশি ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটা বললাম বেশি ভালো লাগার ক্ষেত্রে। আর তো সব কিছু পরে একটা কথাই বলবো, তো প্লিজ যদি ভালো না লাগে আমার ভিডিওগুলো ক্লিক করে চলে যাবেন না 1 মিনিট 2 মিনিট দেখে। এতে কিন্তু আপনি আমার কোনো উপকার করলেন না, বরং আমার ক্ষতি করলেন। তো আপনি যদি কারো উপকার নাই করতে পারেন, তাহলে কারো ক্ষতি করবেন না, কারণ একটা কথা মনে রাখবেন যে কারো ক্ষতি করতে গেলে নিজেরও কিন্তু ক্ষতি হয়, সেটাই হচ্ছে বড় কথা। কখন কোন দিক দিয়ে হবে সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন না, যে কীভাবে ক্ষতি হচ্ছে না হচ্ছে আমিও বুঝতে পারবো না। তো আমি আবারও বলতেছি, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি, আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি, কারো ভিডিও একটু একটু দেখে আমি কখনো বেরিয়ে যাই না। তো আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে কেউ আমার এই ক্ষতিটা করবেন। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে যদি ভালোও না লাগে, আপনি দরকার হয় আমার ভিডিওটাতে যদি ক্লিক করে ফেলেনও ভুলবশত, তাহলে আমার ভিডিওটা চালিয়ে রেখে আপনি হয়তো আপনার অন্যান্য কাজকর্মগুলো করে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো না লাগে, এভাবেও হয়তো আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন। আর যদি পার্সোনালি ভালোই না লাগে, তাহলে আমার ভিডিও প্লিজ এড়িয়ে যাবেন। দয়া করে ভিডিওতে ক্লিক করে 1-2 মিনিট দেখে একটা কমেন্টস করে যাবেন না যে ভিডিও ভালো লাগলো বা এই সেই। যদি আপনার কাছে ভালোই লাগে, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। কারণ আমি এই যে ইউটিউব জগতে অনেক কষ্ট করতেছি, অনেক দিন ধরে আমি এই ইউটিউব জগতে আছি, কিন্তু আসলে কোনো কিছু করতে পারতেছি না। তো অনেক কষ্ট করে আবার এই চ্যানেলটা আমি খুললাম। এর আগে আরও অনেকগুলো চ্যানেলে আমি কাজ করছি, তো আমি কোনো কিছুই করতে পারি নাই। তো কি বলবো আর কি, আসলে বর্তমান সময়ে দুঃখ বলার মতো আসলে কোনো মানুষ নাই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ বর্তমান সময়ে কেউ কারো দুঃখ বুঝে না আর কি, সেটাই বুঝতেছি।
তো যাই হোক, আসলে আর কিছু বলার নাই। তো একটা কথাই বলবো, আমি অনেক কষ্ট করতেছি এই ইউটিউব চ্যানেলের পিছনে। তো প্লিজ আপনারা দয়া করে আমাকে সামনের দিকে নিয়ে যেতে একটু সাহায্য করুন, একটু সহযোগিতা করুন। কারণ আপনি যদি কারোর জন্য একটু সাহায্য সহযোগিতা করেন, দেখবেন আপনার ঈশ্বর আপনার জন্য কীভাবে কোন দিক দিয়ে কোন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারেন না, সেটা পারবেন না, এমনকি আমিও পারবো না। তো যাই হোক, অনেক কথাই বলে নিলাম। তো আপনারা সবাই আসলে সবার দৃষ্টিতে নেবেন না, যারা এই ধরনের কাজগুলো করেন তাদেরকেই বললাম। তো প্লিজ দয়া করে আপনারা কেউ এরকম করবেন না, আমাকে একটু সাহায্য করেন। তবে আপনারা 100% নিশ্চিন্তে থাকতে পারেন যে আমি যাদের ভিডিওতে লাইক করি, কমেন্টস করি, তাদের প্রত্যেকের ফুল ভিডিও ওয়াচ করে তারপরেই আমি একটা কমেন্টস করি। লাইকটা শুরুতেই করে নেই, ফুল ভিডিও ওয়াচ করে তারপর কমেন্টসটা করি। তো যাই হোক, ভিডিও সম্পর্কে অনেক কথাবার্তাই বলতে পারলাম না ওই কথাগুলো বলার জন্য। তো এই তো দেখেন, ওইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, মানে তরকারি রান্নাবান্না কমপ্লিট। এবার শুধু ওই যে মুসুর ডালের বড়াগুলো করে নিব, তাহলে দুপুরে রান্নাবান্না হয়ে যাবে। তো আজকে দুপুরের সিম্পল রান্নাবান্নাই ছিল, আর সবসময় আমাদের সিম্পল রান্নাবান্নাই হয়, এত রাজকীয়ভাবে হয় না আর কি। তো যে সময় যেটা নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকে সেইভাবেই আর কি চলাফেরা মানে চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখেন, এবার মুসুরি ডালের বড়াগুলো করে নিব। তো দেখলেন, মুসুরি ডালের মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, তার সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, কারণ কাঁচা মরিচের পরিমাণটা যেহেতু কম ছিল সেজন্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে। আর বড়া টড়াগুলো কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো আর তার সাথে কয়েকটা কালো জিরা দিয়ে নিয়েছিলাম, লবণ তো বাধ্যতামূলক দিতেই হবে। আর আসলে কালো জিরাটা আমাদের কাছে ভালো লাগে, বড়া টড়া খাইলে যখন কালো জিরা আসলে কামড়ে পড়ে তখন মানে অন্যরকম একটা ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আপনি এমনিতেও আপনি কালো জিরা খাইতে পারেন, কারণ কথায় আছে যে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। কালো জিরা কিন্তু খারাপ না, আপনি সবভাবেই খেতে পারেন। তো আমরা সবভাবেই খাওয়ার চেষ্টা করি, আর আমাদের কাছে ভালোও লাগে আর কি, সেটাই। তুই তো দেখেন, একদম সুন্দর মুসুরি ডালে ক্রিস্পি ক্রিস্পি বড়াগুলো হয়ে যাচ্ছে। তো এখন আবার একটু উপর থেকে তেল দিয়ে দিলাম যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, কারণ বড়াটা তো একটু তেল তুল বেশি দিলেই ভালো লাগে আর কি। যদিও আমি তরকারিতে এত তেল দিই না, পরিমাণ মতোই দিই আর কি, যেটা আমার কাছে যেরকম লাগে আর কি সেরকমই। তো যাই হোক, এই যে এদিকে দেখেন বড়া টড়া সব হয়ে গেছে। আবার সব কিছু টেবিলে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো, আর বাবু আসলে পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো আবারও বলতেছি, আগে যে কথাগুলো বললাম প্লিজ আপনারা কেউ কষ্ট পাবেন না, যদি পার্সোনালি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা দেখেন, আমি রান্না বান্না করে আসছি এদিকে টেবিলে খাবার রাখার জন্য। এই নিয়ে দাঁড়াও, ওই গাড়ি দিকে না দাঁড়াও। তো আসছি এদিকে তরকারি টরকারি টেবিলে রাখার জন্য, আর আইসা দেখে এই যে দেখেন আরেকজন নিজে নিজে সাজু গুজু করে একবারে বসে আছে গাড়ির মধ্যে। কেমন লাগে বলবেন, ভালো লেগে থাকলে কি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন। তো যাই হোক, চলেন এবার আমি যাই আমার কাজে, ওরা এদিকে খেলুক। বাবুর জন্য অপেক্ষা করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল এখনই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, বাবুর জন্য অপেক্ষা। এই রোদ্রে থেকে দূরে যাও, সায়াব যাও। হ্যাঁ, রোদ্রে দাঁড়াও না, হয়েছে আর যাইবা না, বাবু আসতেছে, দাঁড়াও। ওই যে ওর বাবু হয়েছে অফিসে, কালো প্রাইভেট কারটা এদিকে যে অফিসটা দেখা যাচ্ছে এখানে, এখান থেকে আসবে। দুপুরে রান্নাবান্না রেডি। এই যে দেখেন একদম ক্রিস্পি ক্রিস্পি ডালের বড়া, তার সাথে শুকনো মরিচ আছে, লেবু আছে। আর এই যে দেখেন ওর বাবু আসার সময় অফিসের গাছ থেকে লেবু নিয়ে আসছে। তো আসলে অফিসে নাকি অনেকগুলো গাছ, তো আসার সময় 3টা লেবু নিয়ে আসছে। যাই হোক, এই তো ডালের বড়া, এখানে হচ্ছে ঢেঁড়স ভর্তা, তো অল্প একটু ঢেঁড়স ভর্তা, 4-5টা ঢেঁড়সই ছিল, আপনাদেরকে দেখাইছিলাম। কোনো ব্যাপার না, আমরা দুইজনেই খাবো, ওরা 2 বোনে তো আসলে ঢেঁড়স ভর্তা খায় না। আর এই তো এখানে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, এইগুলোই আজকের খাওয়া দাওয়া। শুভ বিকেল বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ওরা 2 বোনে মানে শুরু করলো আর কি বের হওয়ার জন্য। তো ওই যে দেখেন ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম, আর বিকো সব বাবিরাই বের হয় বাচ্চা কাচ্চা নিয়ে।
তো আমিও বের হলাম। তো ওই যে দেখেন ওরা দুই বোনে আগে ওইখানে বসে বসে খেলা করলো, এখন বলতেছে যে সাইকেল চালাবে। তো কিছুক্ষণ সাইকেল চালালো, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে চলে যাব, সবাই এখন চলে যাচ্ছে। তো এই তো রাত্রিকে আমি কুলে নিয়ে যেহেতু ভিডিওটা আসলে করতেছি, এটাই মানে ক্যামেরাটা লড়াচড়া করতেছে, রাত্রে আসলে লড়াইতেছে। তো ভাবলাম এই দিকের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি, সন্ধ্যার আগের মুহূর্তটা। তো সেজন্যই আর কি। তো এই তো দেখেন সৃষ্টি সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আমিও চলে যাব, ওই তো বাসার সামনে এসেই গেছি। তো তারপর বাসাতে এসে আবার জামা টামা চেঞ্জ করে গেছিলাম বাহিরে। এই যে দেখেন একটা তুলসী গাছ নিয়ে আসলাম। তো আমাদের ওইখানে একটা বাই থাকতো আর কি, আমাদের সম্প্রদায়, ওই বাড়িটা আসলে তুলসী গাছটা লাগাইছিল। তো বাড়ি যখন চলে গেছে তখন তুলসী গাছটা আর কি আমার বেলকনির সামনে রেখে গেছিলো। তো ভাবলাম বেলকনির সামনে যেহেতু রেখে গেছে একটা কীরকম না, তো নিয়ে আসি। তো সেই জন্য জামা টামা চেঞ্জ করে এই তো গাছটা নিয়ে আসলাম। তো এবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সন্ধ্যা ব্রেকফাস্ট নিছি। তো এখন এই যে দেখেন ওর বাবু রেডি, ওরা গিয়ে খেলবে আর কি। তো রাত্রে হলো অফিসে সব ভাইয়েরা একসাথে ফুটবল, তারপর ব্যাডমিন্টন, যখন যেটা মন চায় সেটা কি সবাই মিলে খেলাধুলা করে। তো ওর বাবু ওই যে গেঞ্জি পরে রেডি খেলা করবে, আর ওইদিকে আমি সৃষ্টিকে নিয়ে পড়তে বসে যাব, যেহেতু সন্ধ্যা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার ওকে পড়ায় টড়ায় রাতের জন্য অল্প কয়টা ভাত করবো, দুধ জাল দেবো, এতটুকুই আর কি রাতের কাজ। আর তো আজকের মতো ভিডিওটা আর বেশি লং করব না, এমনিতে হয়তো অনেকটা লং হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট। আর ওই তো দেখেন রেডি খেলোয়াড় খেলার জন্য। তো যাই হোক, আজকের দিনটা আসলে আর তেমন কোনো কাজকর্ম দেখাইতে পারি না, এটা অনেকটা খারাপ ছিল। ওই যে বললাম না যে আপনারা আমার সাথে এরকম করতেছেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন না। তো সেই জন্য আর কি মন খারাপ করা থেকে আর ভিডিওটা আর কোনো ভিডিও আর কি করতে পারি না। তো যাই হোক, আমাকে ক্ষমা করে দিবেন, কালকে থেকে আবার আমি চেষ্টা করব আগের মতো সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো এখানে গুড নাইট, বাই বাই।